আপনারা সবাই কমেন্টে হরেক রকমের কমেন্ট করছেন যে নূর কোথায়, নূরের বাবা কোথায়। তো আজকে আমি আর আমার নূর ক্যামেরার সামনে আসলাম, আর আজকে আপনাদের ভাইয়া নূরকে নিয়ে আসছিল আমার সঙ্গে দেখা করানোর জন্য। আজ থেকে 4 দিন আগে আমি একটা ব্লগ দিছিলাম, আর 4 দিন আমি কেমনভাবে দিন কাটিয়েছি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেন ভিডিও দেই নাই আর কি হয়েছে আমার সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো আজকে থেকে 4 দিন আগে সকালবেলা আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, আর এই 4 দিন আগে আমি রাতের বেলা ঘুমানোর আগে নূরের বাবাকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে দেখো আমার নূরের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপর আপনাদের মুখে অনেক নানা রকম খারাপ কথা শুনি কিংবা খারাপ কমেন্ট আপনারা করেন আমাকে, সেই কমেন্টগুলো পড়ে আমার অনেক খারাপ লাগে। আচ্ছা বলুন তো, প্রত্যেকটা মাই চায় তার সন্তানকে কাছে রাখতে, ঠিক আমিও চাই আমার সন্তানকে কাছে রাখতে। সন্তান ছাড়া প্রত্যেকটা মায়ের প্রতিটা রাত কতটা যে খারাপ যায়, কতটা কষ্টদায়ক হয় সেটা একমাত্র মাই ভালো জানে। রাত 8টা থেকে শুরু করে ভোর 5টা কি 4টা নাই আমার চোখে ঘুম আসে না। এই জন্য শরীরটা অনেক পরিমাণ দুর্বল হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে। বাধ্য হয়ে আজকে সকালবেলা বাড়িওয়ালা ডক্টর নিয়ে আসলো, আর ডক্টরের চেক আপ চলতেছে আজকে আমার। কোনদিন করিস? ঠিক আছে, সকালে না খাই না এটাকে যদি স্যালাইন নেন তো স্যালাইন দেবে, না দেবে আমি ওষুধ লেগে যাচ্ছে, ওষুধগুলো লেগে খাবো। কি ভিটামিন স্যালাইন নিলে ভালো হয় না? ওষুধ খাবি না কত। শরীরটা এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছিল যে স্যালাইন দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তো স্যালাইন না দিলে শরীরটা সুস্থ হতে অনেক দেরি লাগবে আর কি। তো আমি বাধ্য হয়ে বললাম যে আঙ্কেল আমাকে স্যালাইন দেন, কারণ সুস্থ হওয়াটা আমার জরুরি। লাগবে সাবসিডি মোড়ে বিস্কুট চানাচুর। ডাল কত খাই না আচ্ছা ঠিক। উমা হাফ কেজি কষ্ট আছে রে, হাফ কেজি দিচ্ছে না তো কি করবো, বসে বসে খালি ভাজি ফুট করে খাওয়া থাকে। এক পোয়া দিলেই ভালো হইতো আঙ্কেল। এক কেজির দাম কত আছে? 50 টাকা। ভালো তো, ফুলবিনি তো। এই বিস্কুট বলে আমি কোন বিস্কুট নেব গে? এটা না এটা আন্টি এটা খাই দেখো। যেটা মন চায়, আরো ডিজাইন আছে নিচে। না, এই বিস্কুটই দেন। মিষ্টি তো আপনি দেবেন। অত না, পোয়াটি কত করে পোয়া? 40 টাকা মাত্র। এখানে দেন, কারণ এই বিস্কিট আমি খাইছি, অনেক মজা লাগে। কোন জায়গায় খাইছে? আমরা দেখছি কোন জায়গায় খাই। এই বিস্কিট খাইছি আমি, আমার হচ্ছে এক আত্মীয়র বাসায় বেড়াইতে গেছিলাম, তো এটা কিনে নাস্তা দিয়েছিলাম। দেশের বাড়ি ওই দরগার ওইদিকে। এটা কয় টাকা বুয়া? দরগা বাজার বলতে গেলে তো মেলা আছে। দরগা এই যে এই দরগার ওখানে। এটা কয় টাকা বুয়া? 40 টাকা দাম। চানাচুর, পার্কিদিপুর দরগা আছে। মুড়ি, মুড়ি ভালো। ভিডিও করতে পুলিশ আবার ধরা দেবেন নাকি? সব ভিডিও করতে পুলিশ আপনি ধরবে কে? আপনি কি কোনো অপরাধ করেছেন নাকি পাওয়া যায় সেটা? যে পুলিশ ধরবে? না, আমার লাইসেন্স আছে, এই কাগজের মধ্যে আছে। আমরা অবৈধ কি অবৈধ লাইসেন্স আছে। ডেট 12 কি অফেন সব আমাদের করা। 50 আর 40, 90 আর 10 টাকা বাঁচিছে। 10 টাকা আছে, তাহলে এই 10 টাকা রেখে দিয়ে দেবো। না, আপনিও চানাচুরের প্যাকেট নাই? দেন, তাহলে এই 10 টাকা আমি পৌঁছে দিলাম। তাও চানাচুরের প্যাকেট দিবেন না? হ্যাঁ, প্যাকেট দিব, তার আলাদা আবার প্যাকেট আলাদা প্যাকেট দিব। এদিকে পৌঁছেছি। হ্যাঁ, 100 টাকাই দিতেন, আমি ওই 100 টাকাই খরচ করবো, আর 10 টাকা ওর মধ্যে দিয়েন না, বুঝেন নাই? এটা 50 টাকা থেকে। ও, তাহলে থাক, ওর মধ্যেই থাক। ওই যে টাকা দিছে মজা। কেবল 550 নিয়ে গেল, আবার ওষুধ লিখে দিয়ে গেছে। তো সুস্থই দেখা যাচ্ছে, মানুষের সুস্থই দেখা যায়। সুস্থ মানুষ না, স্যালাইন সুস্থ মানুষের করলে দুর্বল বেশি তাই শরীর। বিকেল বেলা ওষুধ আনতে যেতে হবে আবার।
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এখন 6টা বাজে না আন্টি? তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে ডক্টরের কাছে। দুপুরবেলা ডক্টর স্যালাইন দিতে আসছিল আর অনেকগুলা প্রেসক্রিপশন করে রেখে গেছে, ওই ওষুধগুলো আনতে যাচ্ছি আর কি। তো আমার সাথে উর্মিও যাচ্ছে, আর আমি যে বাসায় থাকি ওই বাড়ির হচ্ছে বাড়িওয়ালা, মানে আমার আন্টি, কাকি বলে ডাকি, সে আন্টিও যাচ্ছে। এখনকার আবহাওয়াটা দেখেন, আকাশ একদম থিম হয়ে আছে, কখন যেন বৃষ্টি আসে আসে ভাব, একদম থিম হয়ে আছে আকাশ। প্রচুর মেঘ লাগছে আকাশে, আমাদের বৃষ্টি ধরে নাই কি রাস্তায় কে জানে। তো এদিক দিয়ে যাইতে হয় বাজারে, তো যাই দেখি। উর্মি দেখো কি সুন্দর হাঁসের বাচ্চা খাইতে দিছে, অনেক সুন্দর হাঁসের বাচ্চা এগুলা, দেখবা? দেখো সব কয়টা ব্ল্যাক কালার। এই বাড়িগুলা নতুন করা হয়েছে না আন্টি? ওরে কেঁদো, একটু বৃষ্টি আসলে এদিক করে রাস্তায় কেঁদো হয়, কাদা কেঁদো যে যা বলে তাই না? কেঁদো কাদা। তো ওষুধ নেওয়া শেষ, আমরা এখন চলে আসলাম কসমেটিকের দোকানে। এই যে উর্মি নিবে ফেস পাউডার, এইটুকু মেয়ে ফেস পাউডার মাখবেন, দেখছেন কি নেকামি। কি নেবা? ফেস পাউডার। এই যে ফেস পাউডার নিবি, দেখছেন? নেকা। আরো দুল নিবে, দুল। ও দেখতেছে আমি কোনটা নিব, দেখো পছন্দ করো। আমি পার্সোনাল জিনিস নেব। লিপস্টিক গুলো সুন্দর কালার। চলো, হ্যাঁ ভিডিও করো। সব দিকে ধরো। গেলাম, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা আন্টি শুরু হয়ে গেছে, দেখছো? বালতি কিনা হলো না? টাকা বালতি তো একটা কিনাই লাগবে আমার। ওই যে ওখানে দোকানদার। হার্ডওয়ারের দোকান, 100 টাকা আছে ভিতরে যাতে এবার চলে আসলাম বালতির দোকানে। আসো, দোকানদার তো আছে ভিতরে, আছে। এই যে ওই অনেক ভিতরে আছে। এগুলা সবজি ধোয়া ঝড়ি, বুঝছো? তাই না ভাইয়া? হ্যাঁ, এই জন্য গোল। ওর থেকে একটু বড় তাদের। একদম ভিতরে রাখেছে। বৃষ্টি চলে আসছে, বুঝছেন? এত পরিমাণ বাইরে মেঘ লাগছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি চলে আসছে। তো এখানে আমি আবার একটা গোসলের জন্য বালতি কিনে আনলাম, একটা সাবান কেস, আর হচ্ছে মরিচ কিনে আনলাম। গোসলের জন্য বালতি লাগে, মগ আছে, বালতি নাই। আর এখানে হচ্ছে ওষুধ দিছে।
ওষুধ হচ্ছে দিছে, এদের প্রেসক্রিপশন করে দিছিল, এই যে প্রেশারের ওষুধ দিছে। আর শরীর দুর্বল হয়ে গেছিল একবারে, তাই একটা ভিটামিন দিছে, আর হচ্ছে ভিটামিনের সঙ্গে এটা দিছে আর কি। তো এই তো আমার ওষুধ, এই ওষুধগুলার দামই হচ্ছে 550 টাকা নিছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।